শুভ সকাল, সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ট্র্যাক উইথ কাজিয়ানে। ছবির মতো সুন্দর এই চিংখিয়াং পার্টিকে বিদায় জানিয়ে আমাদের পথ চলা শুরু। হ্যালো, টাটা। আজকের পথটা খুব একটা বেশি না, তবে আবার কমও না। সকাল সকাল বের হয়েছি, তাই ধীরে সুস্থে হেলে দুলে হাঁটছি। আজ কিন্তু কোনো তাড়া নেই। গতরাতে দারুণ ঠান্ডা পড়েছিল, সাথে ছিল ঘন কুয়াশা। সারা রাত শিশির পরে পথগুলো পিচ্ছিল হয়ে আছে, তাই চলতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তাছাড়া দিনের প্রথম হাঁটাটা মোটামুটি কষ্টে হয়, তবে কিছুক্ষণ পরে শরীরের সাথে মানিয়ে নিলে সহজ হয়ে যায়। এ পথটা একদমই অচেনা, আগে কখনোই এই পথে আসা হয়নি। তবে পাহাড়ের পথগুলো সাধারণত একই রকমের হয়, কোথাও উঠতে হয় আবার কোথাও নামতে হয়। আমার উঠা থেকে নামাটা কষ্ট হয় বেশি, নামতে গেলে হাঁটুতে প্রচুর প্রেসার পড়ে। আমরা একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, এখানে কিছুক্ষণ ছবি তুললাম এবং অনেকটা সময় কাটালাম আর কি। 10-15 মিনিট সময় কাটালাম, এখন আবার হাঁটছি। এই পথটা অনেকটা নাফাকম থেকে আমি ঘুমের বা জিনাপাড়া যাওয়ার যে একটি খালের পাড় ধরে যে রাস্তাটা পাড় ধরে যে রাস্তাটা আছে, ঠিক ওই রাস্তাটার মতোই অনেকটা। এই পাশে খাল আর এই পাশে হচ্ছে গিয়ে রাস্তা। খালের পাড় ধরে আর কি হাঁটতেছি। অসম্ভব আপনার পিছফুল একটা জায়গা। কেন এতক্ষণ উপর থেকে নামলাম, খুব গরম লাগতেছিল, এখানে আসার পর ঠান্ডা ফিল হচ্ছে। আমরা হাঁটতেছি, চলেন যেতে থাকি। পিছনে মহসিন ভাই, পিছনে হাসান ভাই। পানি সকালবেলা ঠান্ডা, রে ভাই, মারাত্মক ঠান্ডা পানি। আল্লাহু আকবার। চলেন। হাঁটতে হাঁটতে একটা সাঁকুর দেখা পেলাম, অসম্ভব সুন্দর। এই সাঁকুর এখন পার হবো। দেখেন সাঁকুরটা পার হই। এই পাশে হচ্ছে খাল, এই পাশেও খাল, মাঝখানে সাঁকু। হাতে আবার একটা পলিথিন আছে, এটা নিয়ে হাঁটতে একটু বেগ পেতে হচ্ছে। পাথরগুলো শ্যাওলা পড়ে আছে, এটা পার হইতে একটু সাবধানে পার হইতে হবে। ও আল্লাহু আকবার। পাহাড়ে দিনের বেলা প্রচুর গরম আর রাতে প্রচন্ড ঠান্ডা, তাই দিনের বেলা চলতে গেলে রোদের তাপে খুবই কষ্ট হয়, কিন্তু কষ্টের পরই সুখ আছে। আমাদের এই কষ্টটা দারুণ ভালো লাগে। ঝুম ছিল, মেবি গত বছর ঝুম করা হয়েছে।
মেবি গত বছর এই জায়গাটা ঝুম করা হয়েছে। এই বছর ঝুম তো 2 বছর পর পর হয়, মানে একবার ঝুম করার পরে 2 বছর আর এখানে ঝুম হয় না, দেন 2 বছর পরে হয়। এখন এখানে ঝুম করা হয়েছে, অথবা পরের বছর আবার এবছর পরের বছর হয়তো আবার ঝুম করতে পারবে। বোঝা যাচ্ছে যে ধানের ক্ষেতগুলো এখনো আছে। আমরা অনেকক্ষণ ধরে পাহাড়ে উঠছি, উঠতে উঠতে একটা সুন্দর আম বাগানের মধ্যে চলে আসছি। মনে হচ্ছে আশেপাশে একটা পাড়া আছে। ওই যে ওইখানে ছোট্ট পাহাড়ে ছোট্ট বন্ধুরা তারা গুলাইল মারতেছে। গুলাইল কেটে বুঝুন তো, পাখি মারার জন্য। দারুণ শুধু একটা আম বাগান। নাম কি তোমার? হ্যাঁ, ত্রিপুরা। কোন পাড়া? এখানে। নাম কি পাড়ার? হ্যাঁ, উটিরা পাড়া। এটা খাবেন? তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, শান্তিপুরা। শান্তিপুরা। হ্যাঁ। দাও, ধন্যবাদ ধন্যবাদ। ওরা আমাকে আমলকি গিফট করছে, থ্যাংক ইউ। ঠিক আছে, যাই। হ্যাঁ, ওকে। ওরা আমাকে আমলকি গিফট করছে। আচ্ছা, আমলকি পাচ্ছে ওরা, হয়তো বা ওদের পাড়া থেকে পড়ছে, এখান থেকে পড়ছে, বলতে পারতেছি না। আম বাগানটা দারুণ সুন্দর, চারপাশে পুরো এই পাহাড়ের চূড়াটাই আম বাগান। আচ্ছা, উপরই পাড়া। যেতে থাকি। ওই যে কুকুর স্বাগত জানাচ্ছে, ঘেউ ঘেউ করে। পাড়াতে অপরিচিত কারো দেখলে কুকুর ঘেউ ঘেউ করে। কেমন হলো সকাল থেকে কিছু খাওয়ার পরে? নিয়ে আসো দিকে, একা সাক্ষাৎ দিয়ে দে তোমাকে। কেমন হলো সকালে কিছু খাওয়ার পর প্রায় 2 ঘন্টা ট্রেক, খাড়া খাড়া পাহাড়ে ওঠা? ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ, গুড গুড। একটা ছবি তোলো। দারুণ। ফুল একটা নিবে, হাফ একটা নিবে। আমরা চিংখিয়াংপাড়া থেকে প্রায় 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পরে একটা পাহাড় পার হইলাম। তারপরে এখন আছি হচ্ছে অতিরামপাড়াতে। অসম্ভব সুন্দর একটা পাড়া, ছোট পাড়া। 5-6টা পরিবারের বসবাস আছে এখানে। দেখে আপনাদেরকে পাড়াটা দেখেন। Tracing all the crow essence, belling best
পাহাড় মানি নামা ওঠা, চড়াই উতরাই। এই যে কিছুক্ষণ আগে উঠলাম, প্রায় 1 ঘন্টা 20 মিনিট, আবার নামলাম, এখন আবার উঠতেছি। পুরো পথটাই এরকম, যতটা নামবেন ততটা উঠতে হবে। অতএব নামার সময় খুশি হয়ে লাভ নাই যে এই পথটা আবার উঠতে হবে, আর উঠলেও খুশি হয়ে লাভ, কষ্ট করে লাভ নাই, এই পথটা আবার নামতে হবে। যদিও আমার ওটা থেকে নামতে হয়, কষ্ট হয় বেশি, হাঁটুতে পেইন ফিল করতেছিলাম, হাঁটুর জয়েন্টে ব্যথা পাচ্ছিলাম। চলেন যেতে থাকি, সবাই উপরের দিকে উঠতেছে। Tracing all the croissants, telling that some told. Gathering neon man, over man. এটা হচ্ছে একটা কাজু বাদামের বাগান। আমরা কাজু বাগানের ভিতরে ঢুকে পথ হারাই ফেলছি, আমাদের টিম নিচে চলে গেছে। সুন্দর একটা কাজু বাগান। আমরা কাজু বাগানের কাজু বাদাম এর বাগানের মধ্যে ঢুকে পথ হারাই ফেলছিলাম, এখন পথ খুঁজতেছি আর কি। এটা পাহাড়ের ট্র্যাকের একটা অংশ, পথ হারাই ফেলবো, আবার পথ খুঁজবো। আমাদের টিমের যারা আছে তারা নিচে আছে, এই তো পথ পেয়ে গেছি। এটা থাকি, বাগানটা অনেক সুন্দর, এটা পাহাড়ি কাজু বাদাম। বাইরে ভাই, বছরের প্রথম যোগ, এই যে আজকে প্রথম যোগ চোখ ধরলো। চিংখিয়াংপাড়া থেকে প্রায় 4 ঘন্টার চড়াই উতরাই পেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আমি এখমের সামনে। এটা আমার খুব প্রিয় একটা জলপ্রপাত, কয়েকবার এখানে আসার সুযোগ হয়েছে, তবে প্রতিবারই ভিন্ন ভিন্ন পথে। কিন্তু আশ্চর্যের বিষয়, একবারের জন্য এই সৌন্দর্য আমাকে হতাশ করেনি। সুবহানাল্লাহ। বাংলাদেশে যতগুলো জলপ্রপাত রয়েছে তার মধ্যে আমি এখন নিঃসন্দেহে অন্যতম সুন্দর। মহান সৃষ্টিকর্তার এমন কিছু সৃষ্টি আছে যেগুলো সৌন্দর্য দুনিয়ার তৈরি কৃত্রিম লেন্সে পুরোপুরি ধরা পড়ে না, সেগুলো অনুভব করতে হয় তারই দেয়া লেন্সে, চোখে, মনে আর আত্মায়।
প্রায় অনেকটা সময় আমি এখন পাড়ে ছিলাম। এখানে সবাই আমি এখন পাড়ে চাপাচাপি দাপাদাপি করলো। শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমি এখান থেকে উপরে উঠে নিকোলাস পাড়ার দিকে। নিকোলাস পাড়া হচ্ছে আমার খুব পছন্দের একটা পাড়া, সুন্দর গুছানো একটা পাড়া। অনেকদিন ধরে থাকার ইচ্ছা। এর আগে আমি একবার এসেছিলাম, একটা ছিলাম, কিন্তু আরেকবার থাকার প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণে থাকতে পারিনি। আজকে হবে ইনশাল্লাহ। এখন যাবো নিকোলাস পাড়ার দিকে। আর দেবতার পাহাড়টা কিন্তু এখন আমরা সেই বিখ্যাত দেবতার পাহাড়